आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम वृन्दावनम् काचित् उपासना ब्रजवधूवर्गेण जा कल्पिता श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमपुमर्थमहान् श्रीचैतन्यमहाप्रभो मतमिदं तत्र आदर न परः चिन्तामणिपकरसद्मसुकल्पविक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। বৃন্দাবন ধামের বন্দনা। শ্রীমদ্ বৃন্দাবনম রম্যম যমুনয়া প্রদক্ষিণত শুদ্ধ স্বর্ণময়ম স্থানম কল্পবৃক্ষ সুশোভনম নানাপুষ্পবনম তত্র গন্ধেষু পরিপূরিতম ध्येयं বৃন্দাবনম ধাম গোপ গোপী বিরাজিতম। সে যমুনার দ্বারা পরিবেষ্টিত, শুদ্ধ স্বর্ণের মতো উজ্জ্বল, অগণিত কল্পবৃক্ষে অলঙ্কিত, নানা পুষ্পবন শ্রেণী শোভিত, দিব্য গন্ধে আমোদিত গোপ গোপী মণ্ডলী বিরাজিত অতিশয় রমণীয় শ্রী বৃন্দাবন ধামকে আমি ধ্যান করি। বৃন্দাবন ধামের প্রণাম। আনন্দবিন্দ পরতুন্দিলমিন্দিরায় আনন্দবিন্দ পরিনন্দিত নন্দপুত্রম গোবিন্দ সুন্দর বধূ পরিনন্দিতম তৎবৃন্দাবনম মধুরং মূর্তমহং নমামি। নরোত্তম দাস ঠাকুর বলছেন, হরি হরি আর কি এমন দশা হবে, এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধূলি মাখিব কবে গায়। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেড়াব ভরায়। নিভৃতে নিকুঞ্জে যাইয়া অষ্টাঙ্গ প্রণাম হইয়া ডাকিব হা রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করব পুটে তুলি। আর কবে এমনও হব শিরাস মণ্ডলে যাব, কবে গড়াগড়ি দিব তাই। বংশী বট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া পড়িয়া রহিব তার ছায়। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধাকুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। তো আমরা আজকের চৈতন্য সুধা মাধুরীতে আমরা আলোচনা করব চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ। চৈতন্য মহাপ্রভু যে বৃন্দাবন ভ্রমণ করেছিলেন, তার ক্রমপর্যায়, তার বর্ণনা চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় সপ্তদশ পরিচ্ছেদ এবং অষ্টাদশ পরিচ্ছেদের আলোচনা প্রসঙ্গে আজকে ক্লাস। সর্বপ্রথম গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে
নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। সেই সঙ্গে আমার পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে তার অহিতুকী কৃপা প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। তো আলোচনা প্রসঙ্গ চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন দর্শন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরী গেছেন। পুরীতে কিছুদিন কাটিয়ে তিনি বৃন্দাবন আসার জন্য উৎসুক হলেন। প্রথমবার বৃন্দাবন যাওয়ার পথে কানাই নাটশালা পর্যন্ত গিয়ে ফেরত গেছেন। পরের বার তিনি বৃন্দাবন আসছেন ঝাড়িখণ্ডের পথ দিয়ে। অনেক বড় বর্ণনা, আমি কেবল বৃন্দাবন ভ্রমণটাই আজকের ক্লাসে আলোচনা করব। মহাপ্রভু ভ্রমণ করতে করতে মথুরায় বিশ্রাম ঘাটে এসে পৌঁছেছেন। যমুনার 24 ঘাটে প্রভু কইল স্নান, সেই বিপ্র প্রভুকে দেখায় তীর্থস্থান। মহাপ্রভু একজন ভক্তকে সঙ্গে নিয়ে তিনি এসেছেন বিশ্রাম ঘাটে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য মহাপ্রভু ও তার সমস্ত ভক্তবৃন্দের জয়। আলোচনা আরেকবার শুরু করছি। মথুরার সে বিশ্রাম ঘাটে 24টা ঘাট আছে। প্রত্যেক ঘাটে মহাপ্রভু স্নান করেছেন। স্নান করার পরে কি কি বিগ্রহ দর্শন করেছেন মথুরাতে? স্বয়ম্ভু বিশ্রাম, দীর্ঘ বিষ্ণু ভূতেশ্বর, মহাবিদ্যা গোকর্ণাদি দেখিলা বিস্তর। তারপরে বন দেখিবারে যদি প্রভুর মন হইল, সেই তো ব্রাহ্মণে প্রভু সঙ্গতে লইল। মহাপ্রভু লোকাল একজন ব্রাহ্মণকে নিয়েছেন, সনরিয়া ব্রাহ্মণ, যিনি মহাপ্রভুকে এই বৃন্দাবন দর্শন করাবেন। মধুবন তাল কোমদ বহুলা বন গেলা, তাহা তাহা স্নান করি প্রেমাবিষ্ট হইলা। মধুবনে, তালবনে, কুমুদ বনে, বহুলা বনে গেছেন, সেখানকার কুণ্ডে স্নান করেছেন। তো আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, প্রভুপাদ লিখেছেন যমুনার পূর্ব তটে 5টি বন, ভদ্রবন, বিল্লবন, লৌহবন, ভান্ডিরবন, মহাবন। আর যমুনার পশ্চিম দিকে মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদিরবন, বৃন্দাবন। তো মহাপ্রভু এখন যমুনার পশ্চিম দিকে ভ্রমণে বেরিয়েছেন। মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন। পথে গাবি ঘটাচরে প্রভুরে দেখিয়া, প্রভুকে বেড়ায় আসি হুঙ্কার করিয়া। বিশেষ করে এই বহুলাবনে যখন মহাপ্রভু পৌঁছেছেন, পাশাপাশি যত গাভী ছিল মহাপ্রভুকে ঘিরে ধরেছে, মহাপ্রভুর কে চাটতে শুরু করেছেন।
গাভী দেখি স্তব্ধ প্রভু প্রেমের তরঙ্গে, বাৎসল্যে গাভী প্রভুর চাটে সব অঙ্গে। গাভী মহাপ্রভুকে চাটতে শুরু করেছেন, আর মহাপ্রভু কি করছেন? সুস্থ হইয়া প্রভু করে অঙ্গ কুণ্ডয়ন, প্রভু সঙ্গে চলে নাহি ছাড়ে ধেনুগণ। আর মহাপ্রভু জড়িয়ে ধরে গাভীদের গলা একটু আদর করলে গাভীরা খুব খুব আরাম পায়। আর মহাপ্রভু চলছেন, মহাপ্রভুর পিছনে সব গাই চলতে শুরু করেছে। কষ্টে সৃষ্টে ধেনু সব রাখিল গোয়াল, প্রভু কণ্ঠ ধ্বনি শুনে আইসে মৃগী পাল। মোটামুটি সব গাভী তো মহাপ্রভুর পিছনে ছুটছে, অনেক কষ্টে গোয়ালা গাভীদের আটকালো। এবার মৃগী মানে হরিণের পাল মহাপ্রভুর কণ্ঠ শুনে আসছেন। মৃগ মৃগী মুখ দেখি প্রভু অঙ্গ চাটে, ভয় নাহি করে সঙ্গে যায় বাটে বাটে। বাটে বাটে মানে রাস্তায় হরিণরা এসে মহাপ্রভুকে চাটতে শুরু করেছে। সুখ পিক ভৃঙ্গ প্রভুরি দেখি পঞ্চম গায়, শিখিগণ নৃত্য করি কভু আগে যায়। সুখ পাখি, পিক পাখি মানে কোকিল, ভ্রমর, সব বিভিন্ন তানে প্রভুকে দেখে গান গাইতে শুরু করেছেন। আর ময়ূররা সামনে সামনে নাচছে। প্রভু দেখি বৃন্দাবনের বৃক্ষলতাগণে, অঙ্কুর পুলক মধু অশ্রু বরিশনে। মহাপ্রভুকে পেয়ে বৃন্দাবনের গাছপালা সব ফল ফুলে ভরেছে। মহাপ্রভু যে রাস্তা দিচ্ছে সব ফুল মহাপ্রভুর উপর বর্ষা হচ্ছে, ফল পড়ছে, ফুল পড়ছে, যেন মধু বর্ষণ হচ্ছে। ফল ফুল ভরিতা ডাল পড়ে প্রভুর পায়, বন্ধু দেখি বন্ধু যেন ভেট লইয়া যায়। কবিরাজ গোস্বামী লিখছেন, গাছে এত ফল ধরেছে এসে মহাপ্রভু চরণে পড়ছে, যেন বৃন্দাবনের সবাই ভেট নিয়ে মহাপ্রভুকে আহ্বান করছেন। কত সুন্দর সরল বর্ণনা চৈতন্য চরিতামৃতে। এবারে তো চৈতন্য চরিতামৃতে নিয়েছেন অনেকে, বই দেখে দেখে আমার সঙ্গে পড়ুন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 17 পরিচ্ছেদ আমি পড়ছি, সপ্তদশ পরিচ্ছেদ। প্রভু দেখি বৃন্দাবনের স্থাবর জঙ্গম, আনন্দিত বন্ধু যেন দেখে বন্ধুগণ। মহাপ্রভুকে পেয়ে সবাই আনন্দ, যেন পুরানো বন্ধু ফিরে পেয়েছেন। বন্ধু তো তা সবার প্রীতি দেখি প্রভু ভাবাবেশে, সবার সঙ্গে ক্রীড়া করে হইয়া তার বসে। আর মহাপ্রভু তাদের সঙ্গে প্রীতি বিনিময় করছেন। প্রতিবিক্ষলিতা প্রভু করেন আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণে সমর্পণ। আর মহাপ্রভু সব বৃক্ষকে আলিঙ্গন করছেন, আর গাছের ফুল টুল নিয়ে তিনি কৃষ্ণকে অর্পণ করছেন মনে মনে। অশ্রুকম্প ফুল প্রেমে শরীর স্থিরে, কৃষ্ণ বল বলে উচ্চেশ্বরে। স্থাবর জঙ্গম মেলে করে কৃষ্ণ ধ্বনি, প্রভুর গম্ভীর স্বরে যেন প্রতিধ্বনি। মেঘের গলায় ধরি প্রভু করেন রোদনে, মেঘের পুলক অঙ্গে অশ্রু নয়নে। সব গাছপালা পশু পাখি সবাই মহাপ্রভুকে পেয়ে কি আনন্দ। বৃক্ষ ডালে সুখ সারি দিল দর্শন, তাহা দেখি প্রভুর কিছু শুনিতে হইল মন। সুখ সারিকা প্রভুর হাতে উড়ি পড়ে, প্রভুকে শোনায় কৃষ্ণের গুণ শ্লোক পড়ে। মহাপ্রভু সুখ সারিকে দেখে মনে হলো কিছু কি রাধা কৃষ্ণের গুণ শুনবেন, আর সুখ এসে মহাপ্রভুর হাতে বসে রাধা কৃষ্ণের মহিমা কীর্তন করে এটা শ্লোক বলেছেন। শ্লোকটা পড়ে দিই, ভাব বুঝবেন কিনা কে জানে। ঠিক আছে। সৌন্দর্য ললনালি ধৈর্য দলন লীলা, রম্ভাস্তম্ভিনী বীরজম কন্দু কিতাদ্রি, বর্ষ মমলা পারে পরার্ধম গুণঃ। শীলং সর্বজনানুরঞ্জন মহো,
যস্যায় মমৎ প্রভু বিশ্বং বিশ্বজরণী ন কীর্তি রবতাৎ কৃষ্ণ জগন্মোহন। শুক বলছেন, যার সৌন্দর্য রমণীদের ধৈর্য হরণ করে, যার লীলা লক্ষ্মী দেবীকে স্তম্ভিত করে, যার বীর জগবর্ধন গিরিকে কন্দুক তুল্য খেলার সামগ্রী করায়, যার অমল গুণ সমূহ অন্তহীন, যার শীল ধর্ম সকলের আনন্দ বিধান করে, সেই আমার প্রভু বিশ্বজনীন কীর্তি জগন্মোহন কৃষ্ণকে পালন করুন। এবারে আমাদের বাংলায় লেখা আছে না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, তারপর সারি আবার বলা শুরু করেছে। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইল পার্থ কেন। তো সুখ সারির রাধা কৃষ্ণের মহিমা বর্ণনা করে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। সুখ কহে আমার কৃষ্ণ মদন মোহন, তবে আর শ্লোক সুখ করিল পঠন। সারি কহে সুখে করি পরিহাস, তাহা শুনি প্রভুর হইল বিস্ময় উল্লাস। সুখ সারি রাধা কৃষ্ণের গুণ কীর্তন করে মহাপ্রভুকে আনন্দ দিয়ে সুখ সারি উড়ি পুনা গেল বৃক্ষ ডালে, ময়ূরের নিত্য প্রভু দেখে কুতূহলে। মহিরের কণ্ঠ দেখি প্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে মহাপ্রভু ভূমিতে পড়িল। প্রভুর মূর্ছিত দেখি সেই তো ব্রাহ্মণ, ভট্টাচার্য সঙ্গে করে প্রভুর সমর্পণ। আস্তে আস্তে মহাপ্রভুর লইয়া বহির্ভাস, জল সে করে অঙ্গে বস্ত্রের বাতাস। প্রভু কর্ণে কৃষ্ণ নাম কহে উচ্চ করি, চেতন পাইয়া প্রভু যান গড়াগড়ি। তো মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর কানে জোরে জোরে হরিনাম করতে মহাপ্রভু কণ্টক দুর্গম বনে অঙ্গ ক্ষত হইল। ভট্টাচার্য কলি করি প্রভুরে সুস্থ কইল। কৃষ্ণাবেশে প্রভুর প্রেমে গর গর মন, বল বল করি উঠি করেন কীর্তন। ভট্টাচার্য সেই বিপ্রে কৃষ্ণ নাম গায়, নাচিতে নাচিতে পথে প্রভু চলি যায়। প্রভুর প্রেমাবেশে দেখি ব্রাহ্মণ বিস্মিত, প্রভুর রক্ষারাগী বিপ্র হইলা চিন্তিত। নীলাচলে ছিলা জইছে প্রেমাবেশ মন, বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ। তো মহাপ্রভু বৃন্দাবনে প্রেমের ভাব ছিল, যা বৃন্দাবন আসার সময় হয়ে গেছে, শতগুণ বেড়ে গেছে প্রেমের ভাব। আর সহস্র গুণ প্রেম বাড়ে মথুরা দর্শন করে সহস্র গুণ প্রেম বেড়েছে। এবারে বৃন্দাবন ভ্রমণ করে লক্ষ প্রেম বাড়ে ভ্রমেন যাবে বনে। এই প্রেম যাবৎ, আচ্ছা, তো মহাপ্রভু ভ্রমণ করতে করতে এই মতন মহাপ্রভু নাচিতে নাচিতে আরিড গ্রামে আসিবাজ্য হইল আচম্বিতে। মহাপ্রভু প্রেমে নাচতে নাচতে ভ্রমণ করতে করতে আরিড গ্রামে এসছেন। আরিটে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি কহে সঙ্গের ব্রাহ্মণ না জানে। আরিট গ্রামে এসে, আরিট গ্রাম নাম হয়েছে অরিষ্টাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ, সেই জন্য আরিট গ্রাম। আর যেদিন অরিষ্টাসুরকে বধ করেছেন সেদিন রাত্রে গোপীদের সঙ্গে মিলিত হয়েছেন, আর গোপীরা কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চাইছেন না।
তুমি একটা পাপী, গো হত্যা করেছো, গো হত্যার পাপ তোমার গায়ে আছে। কৃষ্ণ বলছেন, আরে ওটা তো গরু ছিল না, ওটা একটা অসুর ছিল। যা হোক, ওটা তো গাভীর কি বলে গরুর রূপ ধারণ করে এসেছিল, তো তোমার গো হত্যা পাপ লেগেছে। তখন বলে কি করতে হবে? তখন কৃষ্ণ, তখন গোপীরা বললেন, তোমাকে সারা ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থে স্নান করতে হবে। কৃষ্ণ বলেন, আমি সমস্ত তীর্থকে এখানে নিয়ে আসছি। পায়ে আঘাত দিয়ে একটা কুণ্ড বানালেন, শ্যামকুণ্ড। সমস্ত তীর্থ দর্শন দিয়ে তারা বৃন্দাবনে প্রবেশ করলো, সেই কুণ্ডে প্রবেশ করলো। কৃষ্ণ স্নান করেছেন, পবিত্র হয়েছেন। বলছে তোমরাও স্নান করো। বলছে না, তোমার কুণ্ডে স্নান করবো না, তোমার কুণ্ডে তোমার পাপ ছেড়েছ, ওই কুণ্ডে স্নান করবো না, আমরা নিজেরা একটা কুণ্ড বানাও। তো তারা 100 কোটি গোপী, তারা হাতের কঙ্কন চুড়ি দিয়ে তারা একটা বিশাল কুণ্ড তৈরি করেছেন। এবারে জল পাবেন কোথা থেকে? কুসুম সরোবর থেকে প্রায় 3 কিলোমিটার লাইন দিয়ে কলসিতে করে জল নিয়ে যাচ্ছে, দিয়ে ঢালছে কুণ্ডে। আর দেখেন, বৃন্দাবনে এমনি শুকনো জায়গায় যেই কলসির জল ঢালছে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে, জল আর ভরছে না। তখন কৃষ্ণ সমস্ত তীর্থদেরকে ইঙ্গিত করলেন, তোমার রাধারানীর চরণে পড়ো, তার সেবা করো। তখন তীর্থরা রাধারানীর কাছে আবেদন করলেন, আমাদের একটু সেবার সুযোগ দাও। তখন রাধারানী রাজি হলেন। তখন 2 কুণ্ডের মাঝে ড্রেন করে দেওয়া হলো, শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে প্রবেশ করলো। তো সেই অরিষ্টাসুরকে বধ করেছিলেন আরিড গ্রামে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড থাকবে, লুপ্ত হয়ে গেছে। মহাপ্রভু এসে খুঁজছেন, লুপ্ত তীর্থ জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, 2 ধান্য ক্ষেত্রে অল্পে জলে কইলা স্নান। লোককে জিজ্ঞেস করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কথা, কেউ জানেই না। তখন 2টো ধান খেতে অল্প অল্প জল ছিল, মহাপ্রভু স্নান করেছে। লোকে বলছে, দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধা কুণ্ডের স্তবন। মহাপ্রভু প্রেমে রাধাকুণ্ডে স্তবন করে, লোকে, গ্রামের লোক, এটা আবার কি ব্যাপার, ধান খেতে স্নান করছে। মহাপ্রভু বলছেন, সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রিয়সী, তৈছে রাধা কুণ্ড প্রিয়া প্রিয়ার সরসী, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। যেরকম রাধারানী কৃষ্ণের প্রিয়, রাধাকুণ্ড কৃষ্ণের প্রিয়, কারণ রাধাকুণ্ড আর রাধারানী অভিন্ন। যেই কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে, জলে জল কেলি তীরে, জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে, সেই কুণ্ডে যেই একবার করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মাধুরী যেন রাধার মাধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। এই মতো স্তুতি করে প্রেমাভিষ্ট হইয়া, তীরে নিত্য করে কুণ্ড লীলা সংহরিয়া, কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। তবে চলি আইলা প্রভু সুমন সরোবর, তাহা গোবর্ধন দেখি হইলা বিহল। তো মহাপ্রভু সেই রাধাকুণ্ডে স্নান করে রাধাকুণ্ডের মাটি নিয়ে সঙ্গে চললেন, তিলক করলেন। এরপরে রাধাকুণ্ড স্নান করে বেরিয়ে এলেন। গোবর্ধন দর্শন করতে করতে, গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবত, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত, প্রেমে মত্ত চলি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখি তাহা করিলা প্রণাম। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি প্রকাশ, হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব লোক দেখিতে আইল আশ্চর্য শুনিয়া। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোকে চমৎকার, হরিদেবের ভিত্ত প্রভুর করিল সৎকার। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাইয়া কইল,
ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল। সেই রাত্রি রহিলা হরি দেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচারে। গোবর্ধনে উপরে আমি কভু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। এত মনে করি প্রভু মৌন করি রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। তো মহাপ্রভু শ্যামকুণ্ড রাধাকুণ্ড স্নান করে গোবর্ধন দর্শন করতে করতে হরিদেবের মন্দিরে পৌঁছেছেন। আর হরিদেবের মন্দিরের সামনে উদ্দণ্ড নৃত্য করেছেন। বৃন্দাবনে 4 দেব বিখ্যাত, বৃন্দাবনে গোবিন্দ দেব, মথুরাতে কেশব দেব, আর গোবর্ধনে হরিদেব, আর মহাবনে গোকুলে বলদেব। সেই হরিদেবের সামনে নৃত্য করছেন প্রভু, আর সবাই অবাক হয়ে গেছেন। আর গোবর্ধনের হরিদেবের পূজারী এসে মালা প্রসাদ দিয়েছেন, আরও মহাপ্রভু আনন্দিত হয়েছে। তাই মহাপ্রভু এই রাত্রে ওখানে থাকলেন। রাত্রে থাকতে থাকতে চিন্তা করছেন, আমি তো এই যে গোপাল বিগ্রহ, সে তো গোবর্ধনের উপরে আছে, কিন্তু গোবর্ধনের উপরে তো আমি উঠবো না, তো কি করে গোবর্ধনে সে গোপাল দর্শন করব। অন্নকূট নামে গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের এই গ্রামের স্থিতি। তো গোপাল আছেন সেই আনিয়র গ্রামের কাছে। তো গোপাল আছেন উপরে, আমি গোবর্ধনে উঠবো না, কি করে দর্শন করব। তখন গোপাল নিজেকে একটা ভঙ্গি করে দেন, কি বললেন না, একজন আসি রাত্রে গ্রামীকে কহিল, তোমার গ্রাম মারিতে তুরুক ধারি সাজিল। একজন এসে হঠাৎ করে বলছে, আরে আরে গ্রামবাসী, তুর্কি সৈন্যরা আসছে, তোমাদের গ্রাম দখল করবে, তোমাদেরকে পিটাবে, তোমরা পালিয়ে যাও। আজি রাত্রে পলাহ না করিও, না রহিও একজন, ঠাকুর লইয়া ভাগ আসিবে কালি যবন। ঠাকুর নিয়ে এখান থেকে পালিয়ে যাও, কালকে যবনরা আসবে। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া গাঁঠুলি গ্রামে থইল। আমরা আজকে কামবন যাওয়ার পথে গাঁঠুলি গ্রামে হয়ে এলাম। গাঁঠুলি মানে দেখেন, নবদ্বীপে বা বিভিন্ন জায়গায় তীর্থস্থানগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বৃন্দাবনের জায়গাগুলো এখনও সেই না। গোবর্ধনের নাম আছে, যমুনা আছে, বৃন্দাবন, মথুরায় শাস্ত্রে যে মথুরা লেখা আছে এখনও সেই মথুরা নাম আছে। গাঁঠুলি মানে রাধাকৃষ্ণ বসছিলেন এক সিংহাসনে, তখন গোপীরা কৌতুক করে দুইজনের আঁচল, কৃষ্ণের আঁচল আর রাধারানীর আঁচলকে গিট দিয়েছিলেন। আর যখনই রাধাকৃষ্ণ উঠে পালাতে চাইছেন, শাড়ি টান পড়েছে, আর সবাই খুব মজা করেছিল। এই যে দুটো উত্তরে গাঁট দেওয়া হয়েছিল, সেই জন্য সেই গ্রামের নাম এখন গাঁঠুলি। তো এই গোপাল দেবের পূজারীরা গোপালকে নিয়ে গাঁঠুলি গ্রামে রেখেছেন। বিপ্রগৃহে গোপালের নিভৃতে সেবন, গ্রাম উজাড় হইল, পলাইল সর্বজন। আর এই অন্নকূট গ্রাম থেকে সবাই পালিয়ে গিয়ে ওই ছেমলেচ্ছ ভয়ে গোপাল ভাগে বারে বারে, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিংবা গ্রামান্তরে। এইভাবে বারে বারে গোপাল এই মন্দির থেকে পালিয়ে এখানে ওখানে থাকেন। যাই হোক, মহাপ্রভু দর্শন করলেন। প্রাতকালে প্রভু মানস গঙ্গায় করি স্নান, গোবর্ধন পরিক্রমা করিলা প্রয়াণ। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। একটা ভাগবতমের শ্লোক মহাপ্রভু পড়ছেন, হন্তায় মদ্রি অবলা হরিদাস বর্জ, যত রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ, মানম তনতি সহ গোগণয় তৈর্যত, পানীয় সুজবস কন্দর কন্দমূলই। এই গোবর্ধন পর্বত ভগবান রাধা
কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ করে অত্যন্ত উৎফুল্লিত হয়ে তিনি এইখানে বিরাজ করছেন। গোবিন্দ কুণ্ডাদি তীর্থে প্রভু কইল স্নান, তাহা শুনিল গোপাল গেলা গাঁঠুলি গ্রাম। মহাপ্রভু গোবিন্দ কুণ্ডে স্নান করে শুনলেন গোপাল কোথায় আছেন? কাঠলি গ্রামে। সেই গ্রামে গিয়া কইলা গোপাল দর্শন, প্রেমাবশে প্রভু করেন কীর্তন নর্তন। গোপালের সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এক শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। আর গোপাল সত্যি অত্যন্ত সুন্দর, মহাপ্রভু দেখে অভিভূত হয়ে গেছেন আর এত আনন্দ করে নেচেছেন। সেই গোপাল বিগ্রহ এখন বৃন্দাবনে নেই, সেখন উদয়পুরে চলে গেছে। শ্রীনাথজি, শ্রীনাথ বা নাথদ্বার আপনারা যাবেন। এই মতো 3 দিন গোপালে দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। গোপাল সঙ্গে চলি আইলা নিত্য গীত করি, আনন্দ কোলাহলে লোক বলে হরি 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 বল। গোপাল মন্দিরে গেলা, প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিল গোপালে। অতএব গোপালের করুণ স্বভাব, যেই ভক্ত জনের দেখিতে হয় ভাব, দেখিতে উৎকণ্ঠা হয় না চড়ে গোবর্ধনে, কোন ছলে গোপাল আসি উতরে আপনে। এইভাবে যারা আগে তো গোপাল ছিলেন উপরে, যখন কোনো ভক্ত এরকম দৈন্যভাবে গোবর্ধনের উপরে উঠবে না, কিন্তু গোপালকে দর্শন করার ইচ্ছা হয়েছে, গোপাল কিছু ভঙ্গি করে মন্দির থেকে নেমে আসত। কভু কুঞ্জে রহে কভু রহে গামান্তরে, সেই ভক্ত তাহা আসি দেখয়ে তাহারে। পর্বতে না চড়ে 2 রূপ সনাতন, এই রূপে তা সবারে করিয়াছেন দর্শন, দিয়াছেন দর্শন। বৃদ্ধকালে রূপ গোসাই না পারে যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। ম্লেচ্ছ বয়ে আইল গোপাল মথুরা নগরে, 1 মাস রহিল বিঠলেশ্বরের ঘরে। এভাবে রূপ গোস্বামীকে দর্শন দিয়েছিলেন। তবু রূপ গোসাইয়ের সব নিজগণ লইয়া 1 মাস দর্শন কইলা মথুরা গিয়া। সব গোপাল সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ, গোপাল ভট্ট গোসাই আর লোকনাথ, ভূগর্ভ গোসাই আর শ্রীজীব গোসাই, শ্রী যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, শ্রী উদ্ধব দাস আর মাধব 2 জন, শ্রী গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরীকাক্ষ ঈশান আর লঘু হরিদাস। লঘু হরিদাস মানে ছোট হরিদাস। 1 মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, রূপ গোস্বামী আইলা শ্রী বৃন্দাবনে। প্রস্তাবে কহিলু গোপাল কৃপার আখ্যান, তবে মহাপ্রভু গেলা শ্রী কাম্যবন। কাম্যবনকে চতুর্থ বন বলা হয়। প্রভুর গমন রীতি প্রভু যে লিখিল, পূর্বে যে লিখিল, সেই মতো বৃন্দাবনে তাবৎ দেখিল। তাহা লীলাস্থলী দেখি গেলা নন্দীশ্বর, নন্দীশ্বর দেখি প্রেমে হইলা বিহল। নন্দীশ্বর মানে নন্দগাঁও। কামেশ্বর দর্শন করে নন্দগাঁও। আমাদের কামেশ্বরে 4 জায়গায় পাদপদ্ম স্থাপন হয়েছে। তো নন্দগাঁওতে এসে মহাপ্রভু কি করলেন? পাবনাদি সব কুণ্ডে স্নান করিয়া, লোকেরে পুছিল পর্বত উপরে যাইয়া। কিছু দেব মূর্তি হয় পর্বত উপরে, লোক কহে মূর্তি হয় গোফার ভিতরে। 2 দিকে মাতা পিতা পুষ্ট কলেবর, মধ্যে এক শিশু হয় ত্রিভঙ্গ সুন্দর। শুনি মহাপ্রভু মনে আনন্দ পাইয়া, 3 মূর্তি দেখিলে সেই গুফা উঘাড়িয়া। মহাপ্রভু তিনি নন্দগাঁওতে এসে পাবন সরোবরে স্নান করেছেন। দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে কোনো মন্দির আছে কিনা? তখন লোকাল লোক বলছেন মন্দির নেই, ঠাকুর আছেন গুফার ভিতরে, নন্দ বাবা যশোদা, মাঝখানে ত্রিভঙ্গ ললিত শিশু। তা মহাপ্রভু সেই গুফায় গিয়ে দর্শন করছেন। কি দর্শন করছেন? ব্রজেন্দ্র বজেশ্বরীর কইল চরণ বন্দন, প্রেমাবেশে কৃষ্ণের কইল সর্বাঙ্গ স্পর্শ। ব্রজেন্দ্র মানে নন্দ মহারাজ,
মা যশোদার চরণ বন্দনা করে শ্রীকৃষ্ণের সারা গায়ে হাত বোলাতে শুরু করলেন। সব দিন প্রেমাবেশে নিত্য গীত কইলা, তাহা হইতে মহাপ্রভু খদির বন আইলা। খদির বনে গেলেন, সেখানে নিত্য গীত করে। লীলাস্থল দেখি তাহা গেল শেষ সাই। লক্ষ্মী দেখি, এই শ্লোক পড়েন গোসাই। শেষ সাই এটা বৃন্দাবনের একটা অংশ। তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বন আইলা। যমুনা পার হইয়া ভদ্রবন গেলা। এদিকে কমপ্লিট হয়ে গেল দর্শন, 7টা বন। এবারে যমুনার পূর্ব বারে 5টা। প্রথম বন দেখলেন ভদ্রবন। শ্রীবন মানে বেলবন দেখি পুনঃ গেলা লৌহ বন। মহাবন গিয়া কহিলা জন্মস্থান দর্শন। জন্মস্থান মানে মথুরায় আবার ফিরে গেলেন, বা না, জন্মস্থান বলতে গোকুলে গেলেন, মহাবন গোকুলে। যমলা অর্জুন ভঙ্গদাদি দেখিল সেই স্থল। প্রেমাবেশে প্রভুর মন হইল টলমল। গোকুল দেখিয়া আইলা মথুরা নগরে। জন্মস্থান দেখি রহে সেই বিপ্র ঘরে। লোকের সংঘট দেখি মথুরা ছাড়িয়া। একান্তে অক্রূর তীর্থে রহিলা বাসিয়া। আর দিন আইলা কবু দেখিতে বৃন্দাবন। কালিয়া হ্রদে স্নান কইলা আর প্রস্কদন। মহাপ্রভু তিনি পুনরায় মথুরায় গিয়ে মথুরা থেকে আবার বৃন্দাবন আসছেন। দ্বাদশ আদিত্য হইতে কেশী তীর্থে আইলা। রাসস্থলী দেখি প্রেমে মূর্ছিত হইলা। মানে সেই যে বংশীবটদের বৃন্দাবন দর্শন করছেন। চেতন পাইয়া পুনঃ গড়ি যায়। হাসে কান্দে নাচে পড়ে উচ্চ স্বরে গায়। প্রাতে মা বৃন্দাবনে কইলা চির ঘাটে স্নান। তেঁতুলি তলাতে আসি করিলা বিশ্রাম। এখনো সে ইমলিতলা, তেঁতুলিতলা না ইমলিতলা যমুনার ঘাটে এখনো আছে। কৃষ্ণলীলা কালের সেই বৃক্ষ পুরাতন। তার তলে পিড়ি বান্ধা পরম চিক্কন। নিকটে যমুনা বহে শীতল সমীর। বৃন্দাবন শোভা দেখে যমুনার নীর। তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন। মধ্যাহ্ন করি আসি করে অক্রূরে ভজন। অক্রূর তীর্থে গেছেন। অক্রূর লোক আইসে প্রভুরে দেখিতে। লোক ভিড়ে স্বচ্ছন্দে নারে কীর্তন করিতে। বৃন্দাবনে আসি প্রভু বসিয়া একান্ত। নাম সংকীর্তন করে মধ্যাহ্ন পর্যন্ত। তো এইভাবে মহাপ্রভু বৃন্দাবন ধাম দর্শন করে তিনি পুনরায় ফিরে যাচ্ছেন। সবাই মহাপ্রভুকে দেখে বৃন্দাবনে আইলা তুমি কৃষ্ণ অবতার। তোমা দেখি সর্বলোক হইল নিস্তার। সব লোক বলছে এই সন্ন্যাসী কৃষ্ণের মতো লাগছে দেখতে। এই তো কৃষ্ণ। মহাপ্রভু নিজেকে ঢাকা দিয়ে বলছেন না এরকম বলতে নেই। তো যাই হোক, মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনবাসীর খুব উৎফুল্লিত। মহাপ্রভু স্বচ্ছন্দে বৃন্দাবন দর্শন করে তিনি আবার অক্রূরে ফিরে গেলেন এবং অক্রূরে কিছুদিন ছিলেন। ওখান থেকে ধীরে ধীরে আবার ফেরার পথে তিনি আবার বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে তবে মঙ্গল হয়, এই ভালো যুক্তি হয়। মহাপ্রভু যেখানে যাচ্ছেন লোকের সংঘট্ট আর নিমন্ত্রণের জঞ্জাল, ভালো করে শুনেন,
নেমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশ প্রভু না দেখিয়ে ভালো। এত লোক মহাপ্রভুকে নেমন্ত্রণ করতে বিরক্ত হয়ে গেছে মহাপ্রভুর সেবক, বুঝে এখানে আর মহাপ্রভুকে রাখবো না, এখান থেকে বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে তবে মঙ্গল হয়, এই ভালো যুক্তি হয়। বিপ্র কহে প্রয়াগে প্রভু যায় লইয়া যাই, গঙ্গা তীর পথে যাই তবে সুখ পায়। তখন মহাপ্রভুকে নিয়ে সেই আবার প্রয়াগে ফিরে গেলেন, সেখানে মাঘ স্নান করেছেন। মহাপ্রভু বেশ কতদিন ছিলেন, আর ওখানে থেকে তিনি রূপ গোস্বামীকে তিনি ভক্তি রসামিত সিন্ধু সম্বন্ধে জ্ঞান দান করবেন। আর এইভাবে বর্ণনা করে কবিরাজ গোস্বামী এই বর্ণনা শেষ করেছেন। আমি ছেড়ে ছেড়ে পড়লাম, আপনারা মহাপ্রভুর এই বৃন্দাবন ভ্রমণ পড়বেন, অপূর্ব লাগবে শুনতে। তো শেষে বৃন্দাবন গমন প্রভু চরিত্র অনন্ত, সহস্র বদন যার নাই পায়। অপূর্ব সুন্দর বৃন্দাবন বর্ণন, কিন্তু আমি সংক্ষেপে বললাম। শেষে একটা কথা বলি, চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, জগৎ আনন্দে ভাষায় যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃতর যেখানে থাকবে এটা আনন্দে মেতে উঠবে লোক, চৈতন্য চরিতামৃতের কাহিনী পড়ে, এত আনন্দ। বাংলা ছন্দে লেখা, বলছে সেই চৈতন্য চরিতামৃতের প্রভাবে সারা জগৎ উদ্ধার হোক। এই পর্যন্ত। যাই হোক, মহাপ্রভুর বৃন্দাবন ভ্রমণ আজকে আলোচনা করলাম। যেহেতু আমি বৃন্দাবনে আছি, আমারও পড়ার ইচ্ছা হয়েছিল, তো সেটাও একটু পড়লাম আপনাদের সঙ্গে বসে বসে। জয় শ্রী রাধে, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।